আজকে সকাল থেকে ভীষণ কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না, অন্ধকার। গতকাল বৃষ্টি হয়েছে অনেক অনেক জায়গায়, আমাদের এখানেও বৃষ্টি হয়নি, কিন্তু মেঘমেঘ ছিল। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, আজকে এই জাস্ট একটুখানি রোদ হালকা হালকা বেরোলো, কিন্তু প্রচুর ঠান্ডা। তো সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে ইচ্ছা হচ্ছে সবার যে খিচুড়ি আর মাংস খেতে। শীতকালে চিকেন কষা, খিচুড়ি, মানে এই টাইপের জিনিস কিন্তু দারুণ লাগে। চলেন বন্ধুরা, আর সঙ্গে থাকবে টক ফলের চাটনি। আসুন আমরা সবাই রান্না বান্না শুরু করে দিই। এই তো মটরশুঁটি ছাড়ানো বসে গেছে ছাড়াতে, আর এদিকে সবজিগুলো কেটে দেবে বৌমা। নাও কাটাকাটি শুরু করো, আর আমি এদিকে খিচুড়িটা চাপাই দিই। এটা দিয়ে আমি আজকে রান্না করবো। এটা দিয়ে তাই কি রান্না হবে আজকে? আজকে ফুলকপি। তাই এটা ফুলকপি, এটা কুমড়া, এটা ভেন্ডি। ভেন্ডি না, এটা বিনস। এটা বিনস, এটা গাজর, এটা ক্যারট, হ্যাঁ এটা গাজর, হ্যাঁ, এটা টমেটো, এটা মটর। মটরশুঁটিকে ইংলিশে কি বলে বলো তো? তুমি জানো তো, বলো। পিস। হ্যাঁ, ইংলিশে কি বলে বলো? তুমি জানো তো, বলো। না, কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার। হ্যাঁ, আর এটা পামকিন। সবজিগুলো কেটে নিয়ে আগে। কাঁচা কুমড়ো, যা বড় মার সাথে ফল তুলে নিয়ে আয়। ফল তুলবো বলকে নাতি বস্তা ডইল আজকে দিয়ে গেছে, বসকে বসকে তুলতে কইছে। তাই বসলাম, বসকে বসকেই তুলি। একদম সারাইয়া নেব, বিচিটা থাকবে গাছে, তাইলে আবার ওই দেখেন নাতি বউ এখনো কইল আমার খুব ভালো লাগে টক। নিজের খেতে ইচ্ছে করছে সেই কথা বলবে না। অমৃত ফল আবার সামনের বছর লাগাবো। এই যে থুয়ে গেলাম গাছে, কত সময় কত সুন্দর করে দাও বুড়িমা। মুগের ডালটা ভেজে নেব। 3 রকমের ডাল আছে, মুগ ডাল, ছোলার ডাল আর মুসুরির ডাল। সবজিগুলো ধুয়ে নিই ভালো করে। আলু কাটা হবে। সব রকমের সবজিটা একটু ভেজে নেব। তেল দিচ্ছি, সর্ষের তেল। হয়ে গেছে কপিটা ভাজা, হালকা ভেজে ভেজে নিচ্ছি সব। মুগ ডালটা ভাজা ডাল, এটা সব আমি একসঙ্গে করে ধুয়ে নেবো বলে এক জায়গা করে নিচ্ছি। এটা হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে ছোলার ডাল, চাল। চাল ডাল ধুয়ে সব দিয়ে দেবো, হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখানে 3 বাটি ডাল, 2 বাটি চাল।
আবার কাঠের দাদা যায়। একটু আদা আগে বেটে দেবো খিচুড়ির জন্য। আমার সাহস। এই যে কি নিয়ে আসলি? এই নীল স্নেল, তুই জানতো এটা ধরে আনলি? হ্যাঁ দেখো তো জানতো নাকি? দেখা ওরে বাবা, তোর তো ভালো সাহস। ওসব ধরিস না বাবা। এই যে একটা কি আনছে, এই যে রে আনগে ও তো কয় কি মেলেন নাকি স্নেল মেলে না, নিয়ে এই ডাবের ভিতর দেবে। ওই ইংরেজিতে বলে। এটা খিচুড়ির আদা। মাংসের মশলাটা বেটে দেবো, আদা আর রসুন। কোথায় আছে লাগে এখনো সবজি দেওয়ার সময় হয় না। জিরে, ধনে, দিয়ে ঘুরে ঢুকে বেড়াচ্ছে, দেখো তো সোনা। পোকামাকড় থাকবে। এবার ভাজা সবজিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা একটু পরে দেবো, আর ফুলকপি আর টমেটো একসঙ্গে দেবো, আর এইটা আর একটু ফুটতে থাকুক। এই হাঁড়ির থেকে একটু জল নিয়ে নিয়েছি, গরম জলের মধ্যে একটু হলুদটা গুলে দেবো। পরিমাণ মতন লবণ, লাগবে শোনা আস্তে। জিরে আর ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ফুলকপি। হাঁড়ি ভর্তি হয়ে গেছে আমাদের। টমেটো আর মটরশুঁটি একসঙ্গে আছে। আস্তে আস্তে এবার জাল দেবো। ধার আছে বুটিতে। খিচুড়ি হয়ে গেছে, এবার নামাবো। নামিয়ে ফোড়ন দেব। সব সেদ্ধ হয়ে গেছে, হাঁড়ি ভর্তি হয়ে গেছে আমাদের। আদা বাটা, ফোড়নে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। খিচুড়ি হয়ে গেছে।
টক ফলের চাটনি হবে, ফোড়নে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা। সামান্য একটু লবণ দিলাম, চাপানোর সঙ্গে সঙ্গেই গলে যাবে। খেজুরের গুড়, দেশি মুরগির মাংস কাটা হয়ে গেছে, কাঁচা মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে নেব। তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন, জিরে আর ধনে, শুকনো লঙ্কা, লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, হলুদ, সর্ষের তেল। এবার মেখে নিচ্ছি। এইভাবে দেশি মুরগি রান্না করলে খুব সুন্দর লাগে। মাখাতে মাখাতে ঘিরান বেরোয় যাবে। আমার চাটনি হয়ে গেছে, নামাই দেন। এদিকে মাংসটাও মাখানো প্রায় হয়ে গেছে, মাংসটা চাপাবো, সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি জিরে, 2 এলাচ, এবার একটু ঢাকা দিয়ে দেবো। মাছের গায়ে থেকে যে জলটা বেরোবে, এবার আলুগুলো দিয়ে দেবো। তেল বেশি দিই না, এখানে তেল বেশ বেড়েছে। শীতকালে হাঁস মুরগি দুটোতেই ভালো তেল হয়। এবার আলুটা দিয়ে দিচ্ছি, বড় বড় করে আলু কাটা হয়েছে দেশি মুরগির সঙ্গে। আমি মাংস রান্না করলে আলু কিন্তু আমি কমই ভেজে দিই, ভাজা গন্ধটা আমার ভালো লাগে না, তাই আমি দিই না। এবার আবার একটু ভেজে দেবো, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিই। কষানো হয়ে গেছে, দেখুন মাংসের গা থেকে যে জলটা বেড়ে গেছিলো সেই জলটা ছেড়ে ভাজা ভাজা করে কষায় নিয়েছি। এবার জল দিয়ে দেবো, সামান্য জল দেবো। মাংস কিন্তু বেশি ঝোল হবে না। দেবো কাঁচা লঙ্কা, কতগুলো কেটেছি, দেবো ধনে পাতা, এরপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বাটা গরম মশলা দিয়ে দেবো। এই জায়গায় খিচুড়ি রেডি, দাও খিচুড়ি দাও, ঠাকুমাকে দাও, আগে ফুলকপিটা দাও ঠাকুমাকে। এই যে
মা কুমড়ো দারুণ ভালো কালার খায়। হয়েছে। তো কাঁচা ঠাকুমা কুমড়ো নিয়ে এসেছি কুমড়ো ঠাকুমার জন্য। একটু খিচুড়ি দিয়ে ঠান্ডা করতে যাই। খুব ঘন হয় না, আবার খুব না পাতলাও এইটাই হয় ঠিক আছে, এটাই ঠিক আছে, ব্যাস আর না। বন্ধুরা গরম গরম খিচুড়ি এই ঠান্ডার মধ্যে, ও এই যে ফুলকপি সুপার। দাদা শুকনো লঙ্কা আছে দেখবেন, চাটনি, টকচুরের হ্যাঁ টকচুরের চাটনি, আহারে টকচুরের চাটনি আর গরম গরম খিচুড়ি। এরপর রয়েছে কষা মাংস, দেশি মোরগ। ও দেশি মোরগ বন্ধুরা, ব্যাস আর গ্রেভি দিও না। দুর্দান্ত রান্না হয়েছে মাংসটা, ঝোল দিই একটু, অপূর্ব। গ্রেভিটা কিন্তু একটা আলু দেবো, অপূর্ব রান্না, মাংসটা একদম জমে গেছে। ও চিকেনটা খুব সুন্দর হয়েছে মা, না রান্না খুব ভালো হয়েছে, অপূর্ব হয়েছে না কাকা? খুব ভালো হয়েছে। চিকেনটা খুব স্বাদ হয়েছে বলো। খিচুড়ি কেমন লাগছে কাকা ঠান্ডার মধ্যে? খুব ভালো, ভালো হয়েছে। বলতে আছে গরম গরম খিচুড়ি, হ্যাঁ। এই স্নান করে এলাম এক্ষুনি ঠান্ডা জলে, ও দাদা, আর এসেই বন্ধুরা বসে বললাম। সকালবেলায় কি কুয়াশা ছিল, একবার অন্ধকার, তার মধ্যে এসে এক ঝাঁক হনুমান। কুয়াশা দেখে কাজল বললো খিচুড়ি খাবো আজকে। ঠাকুমা গরম গরম খিচুড়ি কেমন লাগছে তোমার? খুব সুন্দর, হুম খুব সুন্দর। ভালো। ঠাকুমার পক্ষে খুবই ভালো, কারণ তোর ঠাকুমার দাঁত নাই না, অল্প অল্প দাঁত আছে, ওই যে খেতেও ভালো লাগবে, মাংসটা একটু কাঁচা লঙ্কা দাও তোমাকে। আর কোনো সবজি লাগবে না। দেখুন মাংসের কাঁচা লঙ্কা এখনো সবুজ আছে পুরোপুরি। আর দেশি চিকেন বেশি গলে গেলে কিন্তু ভালো হয় না, হালকা একটু শক্ত শক্ত রাখতে হয়, তার আগে নামাতে হয়। আর প্রেশার কুকারে দেশি চিকেন দিলে কিন্তু বন্ধুরা পুরো শেষ হয়ে যায় মাংসের স্বাদ। কোনো স্বাদ লাগে না না, প্রেসার কুকারে। প্রেশার কুকারে কখনো দেশি মুরগি খাবেন না, মটনই ঠিক আছে। পুড়িয়ে রান্না হয়েছে মাংসটা, লাল হয়ে গেছে মাংসটা সাইডটা। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কাকা খিচুড়ি দাও। না লাগবে না, আর লাগবে না। ব্যাস ব্যাস, দাঁড়াও, ফুলকপি ভেতরে ঢুকে আছে। সুন্দর হয়েছে বন্ধুরা, গরম গরম খিচুড়ি, দেশি মোরগ, চাটনি, বলতে না আছে কাকা? একদম জমে গেল। খেজুরের গুড়ের চাটনি, হুম খেজুরের গুড়ের চাটনি। হ্যাঁ টকচুর ফল দিয়ে খেজুরের গুড়ের চাটনি, হেভি টেস্ট চাটনিটা। আর দিও না, খাইতে খাও। আজকে কিন্তু পুরোপুরি ঠান্ডায় জমে গেল আমাদের খাওয়া দাওয়া। আজকে সকালে ভীষণ কুয়াশা ছিল, তো সেই কুয়াশা থেকে মাকে বললাম যে আজকে খিচুড়ি করো। ঠান্ডা, ভীষণ ঠান্ডা ছিল আজকে, তো ঠান্ডার মধ্যে স্নান টান করে এসে বসলাম। বন্ধুরা দারুণ খেয়ে খুব আনন্দ পেলাম। খিচুড়ি, মোরগের কষা আর এদিকে টক চোহরের চাটনি, দারুণ অসাধারণ কম্বিনেশন। চিকেনটা তো বন্ধুরা কী বলবো, অসাধারণ অসাধারণ। আর সবজি খিচুড়ি তো জানেনই কতটাই স্বাদ, এগুলো নতুনত্ব কিছু নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, অনেক অনেক ভিডিও পাবেন আপনারা। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। খুব সুন্দর খাইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। না 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 না, আর এই গরম গরম ভাত বলুন, ডাল ভাত বলুন, যাই বলুন, গরম গরম খিচুড়ি, তো শাল পাতায় যে কোনো খাবার খেতে অসাধারণ লাগে। তার উপর আবার যদি গরম কোনো খাবার পড়ে যায়, সেই শাল পাতার যে ফ্লেভারটা সেই খাবারের সঙ্গে মিশে যায়, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। তো তাই আজকে সবাই মিলে শাল পাতায় বসলাম খেতে গরম গরম খিচুড়ি।
মনে হচ্ছে সে মহোৎসবে যে খিচুড়ির যে গন্ধ ওঠে, তো সেই স্বাদ পাচ্ছি। খিচুড়ি শাল পাতা দিয়ে ভালো লাগে খেতে। শাল পাতাতে করে খুব ভালো লাগে খেতে।